একটু ব্যস্ত আমরা উনি তো আসলে একটা কাজ নিয়ে আসেন না, 4টা জেলার কাজ নিয়ে আসছেন, বগুড়া দিয়ে আছেন, কিন্তু আরেকটা প্রোগ্রামে আছেন। এই প্রোগ্রামটা শেষ করেই তিনি চলে আসবেন, অলরেডি চলে আসছে বোধহয়। যেটা বলছিলাম যে এত অধৈর্য জাপানে যে কাজ করা যাবে না, ঠিক আছে? ধৈর্যশীল হতে হবে। দেশের বাহিরে যাবো, এখন থেকে যদি আমরা ধৈর্যশীল না হই, তারপরে হচ্ছে সুশৃঙ্খল ভাবে কোনো কাজ না করি, তাহলে কি হবে? বাংলাদেশে তো বুঝলাম হবে যে বাংলাদেশ থেকে যারা ট্রেনিং পাঠাইছে তারা কি ভালোভাবে ট্রেনিং দিয়ে পাঠায়নি, যে এখানে এসে বাঙালিরা ওই বাঙালির মতোই আচরণ করতেছে। তো আমরা একটু ধৈর্য ধারণ করি। আমাদের মন্ত্রিকার্যালয় থেকে সম্মানিত অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে চলে আসবে। আমরা একটু ওয়েট করি, সবাই সুশৃঙ্খল ভাবে